দুইটা পিডিএফ দিয়ে দেবো, একটা অরিজিনাল থাকবে আর একটা এইটা যেটা 3 ভার্সন, হিন্দি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। আর ভিডিওটা দেখো হরিজন্টাল মুড নিয়ে, মানে এইভাবে সিন হয়েও, এইভাবে সিন হয়ে। কবে আরপিএফ এর এটা দেখো, আরপিএফ হলে বলো যে কোনো এক্সামেই থাকে, যে কোনো পরীক্ষা। তো আরপিএফ বলে যে এটা তোমরা ক্লারিক্যাল বা অন্য পোস্টে দিবা না, এটা কোনো ফ্যাক্টর না। 2-3-2025 9টা থেকে 10টা। আগে দিয়েছিলাম 3 মার্চ, এখন দিচ্ছি 2 মার্চ। এগুলো নিয়ম তোমরা জানো, 1 করে নম্বর, 3টা ভুল হলে 1 নম্বর কাটা। এবার চলো 1 নম্বর কোশ্চেনটা দেখি। এই যে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, 3 ল্যাঙ্গুয়েজ। 2 banks A and B offered loan at 3.5 and 6 per annum. Per annum মানে প্রতি বছর, রেসপেক্টিভলি মানে যথাক্রমে। ডেভিড বললো, দেখো ডেভিড বড় মানে ধার নিয়েছিল, कर्ज लिया था, एन अमाउंट एत फ्रॉम ईच बैंक। ठीक है, पर बैंक से डेविड ने लोन लिया था। फाइंड द पॉजिटिव डिफरेंस बिटवीन द अमाउंट ऑफ सिंपल इंटरेस्ट, সাধারণ ব্যাজ, পেইড টু ব্যাংকস বাই ডেভিড আফটার 3 ইয়ার্স। 3 বছর পরে, আফটার 3 ইয়ার্স ডেভিড 3 বছর পরে কত সুদ দেবে। দেখো এটির একটা শর্ট ট্রিক্স হচ্ছে, যেটা বাংলা বলতেছি বেশিরভাগ, আমি তো বাঙালি, হিন্দি বলতেও লিখতে পারবোই না। আচ্ছা, 3.5 and 6% পার অ্যানাম। দেখো এই যে 3.5% কোথায় গেল, 3.5%, इसमें छुपा है 3 बात। আসল, আসল মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল 100, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট 3.5, ইয়ার 1 ইয়ার। এত বার্ষিক, দেখো বলছে 3.5, এই কথাটা মানে বার্ষিক এত হারে। পার অ্যানাম, দেখো পার অ্যানাম বলছে প্রতি বছর, এই যে তোমাকে বলছে পার, এই যে তোমাকে বলছে পার অ্যানাম, পার অ্যানাম মানে প্রতি বছর, 6 মানে হচ্ছে 6%, মানে 100। তো এই কথার মধ্যে 3টা কথা লুকায় থাকে। তো যাই হোক, প্রথমে এটা বলে নিলাম। তাহলে এইটার শর্ট থিওরি হচ্ছে, এইটাই করে দাও। 100 টাকায়, দেখো এখান থেকে করি, 100 হচ্ছে আসল, তোমাকে বলছে সুদটা, যেহেতু যদি তোমাকে বলছে সুদটা, তাহলে 100 টাকায় সুদ কত, 3.5। যদি তুমি ভাবতা, দেখো এখানে বলছে, কিন্তু আমি বাংলাটা বলে দিচ্ছি, এত ঋণ প্রদান করেছে ডেভিড, প্রতিটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়েছিল। 3 বছর পরে ডেভিড দুটো যে পুরো সরল সুদ প্রদান করে, তার মধ্যে ধনাত্মক পার্থক্য, যেই সুদ দুটা বাড়াবে তার মধ্যে আবার ডিফারেন্স, পার্থক্য বাইর করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি পার্থক্যটা এইখানেও বাইর করে নিই তাও হয়, যদি ভাবো এখনই পার্থক্যটা বাইর করে নিই তাহলেও হবে। তোমার পার্থক্য কত, দেখো 6, তার থেকে বাদ দিয়ে দাও তুমি 3.5, 5 আসে 10 হবে, 5 হলে হাতে থাকলো 1, 3 আগে 4, 5 6, 2.5%। এটা হচ্ছে 1 বছরের পার্থক্য। যদি বলি 3 বছরের পার্থক্য কত, তাহলে 3 দিয়ে গুণ। এটা তো 1 বছরের ভাঙায় বললাম তোমাকে। 3 বছরের পার্থক্য, 3 পজিশন 75, 75। তার মানে তুমি জানিয়ে গেলা 7.5% হচ্ছে পার্থক্য। তাহলে 100 টাকায় পার্থক্য ঘটবে এত, 100 টাকায় পার্থক্য ঘটবে 7.5। এই টাকায় কত, গল্প শেষ। কটা শূন্য, 3টারও।
এই দশমিকের জন্য একটা এক নিচে নামবে, এই 25 উঠে গেল। দেখো তুমি যদি ভাবো যে সব শূন্য কাটে দিয়ে তারপরে গুণ করবা তাও চলে, কিন্তু যদি ভাবো যে একটু শর্টকাট করবো তাহলে কিন্তু এইটা কাটে দিলে সুবিধা হবে। 25 দিয়ে 3 25 সঙ্গে 75, 25 দিয়ে 4 25 সঙ্গে 100, এই দেখো 4 দিয়ে 4 নং 36, 1 2 3 4, এই 4টা। এইবার দেখো 10 আসে থাক, এবার 3 নং, এইবার 10-এর একটা শূন্য কেটে দাও, 3 নং 27, কটা শূন্য, 1 2 3টা শূন্য, হয়ে গেল। এই যে উত্তরটা তোমার, পার্থক্যটা করে নিলাম, সরল সূত্র, আপত্তি নেই। বাংলায় বলি, হ্যাঁ हिंदी बोलो, हिंदी से प्रश्न पत्र को समझ लेना, इंग्लिश को समझ लेना, ठीक है। इंग्लिश इसीलिए दिया है, कोई वर्ड कन्वर्ट नहीं कर सकता है, इसलिए इंग्लिश तो मास्ट भी। देखो कि बोलছে 120 মিটার লম্বা একটা ট্রেন 12 সেকেন্ডের মধ্যে বিপরীত দিকে 8.5 কিমি ঘন্টা বেগে হেঁটে যাওয়া একজন মানুষকে অতিক্রম করে। তার মানে কি বলছো, 120 মিটার লং ট্রেন ক্রসেস এ ম্যান ওয়াকিং অ্যাট স্পিড অফ 8.5 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় এত। দ্য অপোজিট ডিরেকশন অফ 12 সেকেন্ড, হোয়াট ইজ দ্য স্পিড কার অফ দ্য ট্রেন, ট্রেনের গতি কত। কিন্তু তোমাকে বলছে, কিন্তু মানুষটার গতি বলে দিছে তোমাকে, তোমাকে চাচ্ছে ট্রেনের গতি। দেখো তুমি কি এই কথাটা বলতে পারতা 12 সেকেন্ডে যে 120 মিটার, লোকটা বিপরীত দিকে, লোকটা এদিকে যাচ্ছে তো ট্রেনটা এইদিকে আসতেছে, তা মানলাম দুইটা ট্রেনের গতি যোগ আছে এখানে, ট্রেনের গতিও যোগ, লোকটার গতিও যোগ, যেহেতু বিপরীতমুখী হলে কি হয়, গতিবেগ যোগ হয়ে যায়, কারণ তুমিও একটা গতি নিয়ে যাচ্ছ, ওই দিক থেকে একটা গতি নিয়ে যাচ্ছে, দুইটা গতি যোগ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই একটা গতি তোমার, এই একটা গতি কার, অপোজিট ডিরেকশনে ট্রেন। তাহলে যদি তোমার ট্রেনের গতি না থাকতো তাহলে ও 8.5 কিলোমিটার 12 সেকেন্ডে এত যাইতে পারতো না। এখানে দুইটা গতি যোগ আছে, ওই জন্য অপোজিট ডিরেকশন থাকলে পরেই গতিবেগ যোগ হয়ে যায়। তাহলে জানোই যোগ হবে, আচ্ছা করে দিই যোগ, বুঝাই দিলাম নিশ্চয়ই একটুখানি, জানা জিনিস অনেকেরই। তাহলে অপোজিট ডিরেকশন যেহেতু গতিবেগ যোগ, আচ্ছা এইখানে তো যোগ আসেই, তাহলে আমাকে বলছে কি কার গতিবেগ, ট্রেনের গতিবেগ। তা তুমি 12 সেকেন্ডে কত যাও, তুমি 12 সেকেন্ডে যাচ্ছ 120 মিটার, তুমি 36 সেকেন্ডে কত যাও বাইর করে নাও। 12 সেকেন্ডে যাও তুমি 120 মিটার, 36 সেকেন্ডে তুমি কত যাও বাইর করে নাও। তাহলে 12 দিয়ে কাইটে গেলে 1 এত মিটার, মিটারকে যদি কিলোমিটার করো, এই মিটারটাকে যদি তুমি কিলোমিটার করো তাহলে বলতে 36 কিলোমিটার। এর মধ্যে কার গতি, দুইটার গতি যোগ ছিল, এটার মধ্যে কে কে আসে, এটার মধ্যে এ আসে 8.5 কিলোমিটার লোকটার গতিবেগ প্লাস ট্রেনের গতিবেগ, তাহলে লোকটার গতিবেগ বাদ দিয়ে দাও। তুমি জানো এখন একটা শূন্য দিয়ে নিতে পারতা, 5 আসে 10 হবে, 5 হলে হাতে থাকলো 1, 8 একে 9, 9 আসে 16 হবে, 9 7 16, 9 10 হলো 12 14 16, 9 7 16, হাতে থাকলো 1, 27.5। ঠিক আছে, যেহেতু তোমাকে বলছে কিলোমিটারে। চলো পরেরটা দেখো কি বলছে, দুইটা পাইপ 10 ঘন্টা 15 ঘন্টা ট্যাঙ্ক পূরণ করতে পারে যদি এ সব সময় খোলা থাকে। দেখো এ সব সময় খোলা, এই যে বলেছি, কিন্তু এ ইজ, ইফ এ ইজ ওপেন অল দ্য টাইম, সি ইজ ওপেন ফর 30 মিনিটস, সি কেবলমাত্র 30 মিনিট খোলা ছিল, আর এ সারাক্ষণই খোলা। দেন ফাইন্ড দ্য টাইম নিডেড ফর দ্য ট্যাঙ্ক টু বি ফিল্ড, তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় নেবে। তাহলে 30 মিনিট, তাও প্রথমে কি বলছে, দুটি পাইপ এত একটি ট্যাঙ্ক পূরণ করতে হবে যদি এ সবসময় খোলা থেকে সি
30 মিনিট খোলা থাকে। তাহলে এ সবসময় খোলা আছে, কিন্তু কে মাত্র 30 মিনিট খোলা আছে? সি। তাহলে ট্যাঙ্কটা পূরণ করতে কত সময় নেবে? তাহলে তুমি যদি ভাইবেই নিতে পারতা যে 30 মিনিট তো একসাথে পূরণ হয়েছে, তা 30 মিনিটে কতটুকু, মানে তুমি তো এটা এক অংশ দিয়ে কম্পেয়ার করতেই হবে, তুমি জানো, ঠিক আছে? এইটা এক অংশ দিয়ে পূরণ করতে, তুলনা করতেই হবে, টোটাল তাকে এক অংশ ধরতে হয় কাজটাকে, কিন্তু 30 মিনিট খোলা থাকে সিটা। এ আর সি এর ট্যাঙ্কের কথা বলছে, দেখো এ আর সি ট্যাঙ্কের কথা বলছে, দেখে নাও। এ সবসময় খোলা থাকে, বলছে সি মাত্র 30 মিনিট খোলা ছিল, যেহেতু ঘন্টায় আছে 30 মিনিট, আধা ঘন্টা, তাহলে আধা ঘন্টায় কতটুকু ভরছে? তুমি জানো 10 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, 1 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ, এরকম করে লিখতে হয়। 15 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, 1 ঘন্টায় পূর্ণ হবে কত অংশ? এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে সি, এইটা সব 1 ঘন্টাতে তুলনা। তুমি তো যদি ভুলে যাও থাকো যদি, তাহলে 10 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, 1 ঘন্টায় পূর্ণ হয় 1/10 অংশ, কিভাবে আসে জানো এটা? আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যেটা, আমি যদি দেখে নিতে পারি যে 1 ঘন্টায় তো এত, তাহলে আধা ঘন্টা তো দুজনই খোলা ছিল না, আধা ঘন্টায় কতটুকু হচ্ছে পূরণ দেখে নাও। তুমি আলাদা আলাদাভাবে করতে পারবা, কিন্তু আমি চাচ্ছি দুইজনে একসাথে তো আধা ঘন্টা কাজ মানে কাজটা করছে, বা কোনো কাজ করা বা কলটা খোলা মানে ভর্তি হওয়া, একসাথে তো 30 মিনিট ভর্তি হয়েছে, তাহলে আধা ঘন্টা কতটুকু ভর্তি হয়েছে দেখে নাও। তুমি জানো এইটার কি করতে হবে? এইটার কি করতে হয়? এলসিএম নিতে হয়। এলসিএম না নিয়ে তুমি এক কাজও করতে পারো, এটাকে এই দুইটাকে গুণ দিয়েও দিতে পারো, এলসিএম নেওয়ারও দরকার নাই, ঠিক আছে? আর এই দুইটা গুণ দিলা, দেখো এই এই দুইটা কি হবে, 15 আর 10 25 হবে। এটা কি করে 25 হলো? তার কারণ 10 অক্ষে 10, 15 অক্ষে 15 অক্ষে 15, 10 অক্ষে, তাহলে এটা কি হচ্ছে, আর এলসিএম টেলসিএমের দরকার নেই, 10 × 15 আর ওই দুইটারই যোগ। এবার আধা ঘন্টায় কত পূরণ হবে? 5 দিয়ে কেটে দাও, 5 × 5 = 25, 3 × 5 = 15, 5 দিয়ে 5 × 2 = 10, তাহলে কত হলো? 2 × 2 = 4, 3 × 4 = 12, 1/12 অংশ পূর্ণ হচ্ছে আধা ঘন্টায়। তাহলে বাকি থাকছে কত? মোট তো এক অংশ ধরে নিতে হয় এগুলো অঙ্কের ক্ষেত্রে, মোট তো এক অংশ ধরে নিতে হয় এগুলো অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা দেখ, মোট এক অংশ ধরে নিতে হয় জানো, তাহলে থাকলো 12 অক্ষে 12, 12 থেকে একবার তাহলে 11/12 অংশ। এইটা পূর্ণ করতে কত সময় নেবে? তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে? তো তুমি তো জানো কে এ, এ এক অংশ পূর্ণ করে কয় ঘন্টায়? 10 ঘন্টায়। এ 10 ঘন্টায় করে, 10 ঘন্টায় করে এক অংশ, এত অংশ পূর্ণ করবে। দেখো সরাসরি কেন গুণ দিচ্ছি, এক অংশ পূর্ণ করতে লাগে 10 ঘন্টা, এত অংশ পূর্ণ করতে লাগবে কয় ঘন্টা, প্লাস কিন্তু এর সাথে এই আধা ঘন্টা যোগ করতে হবে। এইটুকু কে করবে? শুধু একাই এ করবে, এ একা করবে অ্যালোন, কেন সি তো মাত্র 30 মিনিট খোলা ছিল। তাহলে দেখো 2 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 6 দুগুণ 12, আর তো যাচ্ছে না, উপরে 5 × 11 = 55, নিচে 6, এর সাথে কিন্তু আধা ঘন্টা আরো যোগ করতে হবে, এইখানে কাজ করছে আধা ঘন্টা। তাহলে এইখানে যদি আধা ঘন্টা দিয়ে দাও, দেখো এরকম থাকা মানে তুমি একেও 3 দিয়ে গুণ দিয়ে দাও, একেও 3 দিয়ে গুণ দিয়ে দাও। কেন দিলাম? তাহলে সুবিধা হচ্ছে এই 6 এই 6, 6ই নামায় দাও। তুমি তো বেশি কিছু লিখলে না, এই 3 3 কাটিয়ে দিতে পারতাম। 6 এবার 55 আর 3 কত হয়? যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে 55, 58, 58/6। এবার 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 দুগুণ 6, 2 দিয়ে 2 দুগুণ 4, 9 দুগুণ
18, 3 দিয়ে 3 নং 27, এটা একটু মুখোমুখি করা যায়, 3 নং 27 এইটা হবে, মানে 29কে যদি তুমি 3 দিয়ে ভাগ দিতে নাও, 3 নং 27, 28, 29, এই 2 উপরে এই 3, এই যে এইটাই নামাইলাম, ঠিক আছে। এবার বলছে দেখো, এর নাম্বার হোয়েন ইনক্রিজ বাই 50% গিভস এত, তার মানে একটি সংখ্যা 50% বৃদ্ধি করলে এটা হয়ে যাচ্ছে, 50% ইনক্রিজ করলে এত, তার মানে 150% সমান সমান এত, 150% মানে হচ্ছে 2490, 100% সমান সমান কত, তার নাম্বার ইস কত। তাহলে পার্সেন্ট, এখানে পার্সেন্ট এগুলো দিতেই নাই, কাটিয়ে দিতে হয়, এটা দেখালে আমার দেওয়ারই দরকার নেই তোমার। 0 0 5 দিয়ে 5 দুগুণ 10, 3 5 15, 3 দিয়ে 3 8 24, 3 3 9, এই শূন্যটা এখানে বসায় দাও। 2 দিয়ে 3 দুগুণ 6, 8 দুগুণ 16, এই শূন্যটা এবার এখানে বসায় দাও, 1660। আচ্ছা দেখো, এইটা ঘাবড়ানোর কিচ্ছু নাই, এই মাইনাস থাকা মানে কি, দেখো এই মাইনাস থাকা মানে ধরো তোমাকে আছে, দেখো এইটা আমি তোমাকে ভাঙায় বলি, একদম ভিতর থেকে বলি, তাহলে অসুবিধা নেই। ভাগের সময় পাওয়ার বিয়োগ, গুণের সময় পাওয়ার যোগ, বলবা হ্যাঁ, তো ভাগ করি একটা, এ স্কোয়ার ভাগ A5, ঠিক ঠিক। তাহলে ভাগ করতে না কি হলো, ভাগের সময় পাওয়ার বিয়োগ মানে, ভাগের সময় পাওয়ার বিয়োগ মানে বিয়োগ করো, 5 থেকে 2 বাদ দিলে কি, দেখো এখানে 5টা বড়, তাহলে কি হচ্ছে A-3, গুণের সময় পাওয়ার যোগ, গুণের সময় পাওয়ার যোগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ, ঠিক বলবা ঠিক। আচ্ছা এইটাকে তুমি এরকম লিখতে পারতা না, এর নিচে এসে লিখতে পারতা না, ভাগ মানে তো নিচে, তাহলে কি করতা, এখানে এ কয়বার গুণ আছে, 2 বার গুণ আছে, এখানে এ কয়বার গুণ আছে বলবা, 5 বার গুণ আছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, 1 বার 2 বার 1 বার 2 বার, তাহলে কি দাঁড়াইলো তোমার এখানে, উপরে 1 নিচে A3। তাহলে দেখো তো এইটা আর এইটা লেখা যায় কি, লেখা যায়, তো ঠিক একইভাবে দেখে জানে তো না দেখে জানাচ্ছ, ঠিক একইভাবে কি করে দিতে পারো তুমি, এই দেখো প্রথমে যদি তুমি আরো বুঝতে চাও, 1/7 আছে, এই মাইনাস পাওয়ারটা এর মধ্যেও আছে, বলবা এর মধ্যেও আছে, এই মাইনাসটা এর মধ্যেও আছে, পাওয়ারটা এর মধ্যেও আছে, এককে যত সংখ্যা দিয়ে গুণ না করো না কেন তুমি পাওয়ার, সে ঘুরে ফিরে একই হয়ে যায়, একের পাওয়ার একই তো হয়, এখন সাইনটা কি হইতো, হ্যাঁ সাইনটা একটা ব্যাপার ছিল, দেখো 1 উপরে -4, একে কবার গুণ করবো, 4 বার, একই হইতো, যেহেতু জোর তাহলে প্লাসই হয়ে যেত, একটু পরিষ্কার বলে, হ্যাঁ পরিষ্কার। এইবার দেখো এখানে দেওয়া না দেওয়া সমান হয়ে গেল, এখন এই যে মাইনাসটা আছে, এই যে মাইনাসটা আছে, আর এখানে প্লাস হয়ে গেছে, এইটা কিন্তু প্লাস হয়ে গেছে, ভালো কথা। ঠিক একইভাবে যেমন এইখানে দেখো, এরকম থাকলে পরে আমরা কি লিখতে পারতাম, এ লিখে -3 লিখতাম, আর এখানে মাইনাস আছে তো একবারে এটা প্লাস হয়ে যাবে, যে এইটা একবারে যে প্লাস হবে, এটা উল্টায় গিয়ে একবারে গিয়ে প্লাস হবে, কেমন, এইটা একবারে উল্টায় গিয়ে প্লাস হবে। আর একটু যদি ভালো দেখাই, তাহলে তোমাকে বলতে হতো যে এই যে
এর উপরে মাইনাস আসে, উল্টা গেলে প্লাস হবে। মানে কোনো সময় দেখো এইটা যখন মাইনাস থাকবে তাহলে উল্টা গেলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এইটাই সেটা হচ্ছে এখানে। এটা হচ্ছে আরও ভাঙায় দেখায় যাইতো। চলো চলো বুঝে গেছো এটার সাথে প্লাস, তাহলে এইটাও তো তাই বুঝে গেছো। 9-এর উপরে 4 প্লাস 5-এর উপরে 4। এখন দেখো 7কে 4 বার গুণ করার থেকে 7 7 49। যদি একটু টাইম বাঁচাইতে চাও, এক তো হয় নিয়ম 7কে কবার গুণ দিলা, 7 7 49, তাকে আবার 4 বার হচ্ছে 7 7 49, এরকম করে লিখতে পারতা। 7-এর 4 মানে কি, 7কে 4 বার গুণ আসে, তা 49 49 লিখতে পারতা। বললো হ্যাঁ। ঠিক একইভাবে 81 81 লিখতে পারতা। বলে হ্যাঁ লিখতে পারতাম। 25 গুণন 25 লিখতে পারতাম। বলে হ্যাঁ লিখতে পারতাম। এখন দেখো এত বড় গুণ করার থেকে যদি তুমি ভাবো যে আমি একটু একটু এখানে কেরামতি করবো, তাহলে কিন্তু একটু শর্ট হবে। কিরকম, 49 আছে 49ই রাখো, এটাকে 50 বিয়োগ 1 করো, আমি 49ই লিখলাম। এখানে 81 আছে 81 রাখো, এটাকে 80 যোগ 1 করো। আর 25 25 শর্টকাট নিয়ম হচ্ছে 625। এটা আমি অনেকবার বলছি, তোমাদের বলে দিই। 35 35 এইটা 25ই নামাই দিবা, 1 বেশি ধরে গুণ, 1 বেশি ধরে গুণ, মানে 3 আর 1 4, 3 4 12। যদিও এইটারও একটা শর্টকাট নিয়ম আছে, 49 49, 81 81, 25 25, এইটারও একটা নিয়ম আছে। ওই নিয়মটাই তোমাদের আমি কাছাকাছি ভুলে গেছি। আসি যাবো কি করে দেখো বলি। এই নিয়মটা এখানে চালা দাও। হ্যাঁ এই নিয়মটা চালাও। এইটা তো বুঝে গেছিলা, 49 49 81 81 যোগ, এটা যোগ চিহ্ন কিন্তু, আর 25 গুণন 25। দেখো আমি ভুলে গেছি নিয়মটা কি করে আনবো, আমি বলে দিচ্ছি তোমাকে। আগে 25 25 দিয়ে দেখো। নিয়ম হচ্ছে এরকম, 5 5 25-এর 5, আর এই দুইটা গুণ দিয়ে, এই দুইটা গুণ দিয়ে, এইটা এর সাথে 2, 5 দুগুণ 10, 10 দুগুণ 20। মানে দেখো এইটার সাথে এইটার গুণ প্লাস এইটার গুণ, হাতেরটা যোগ। 5 5 হাতে থাকলো 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 আর 2 22, 22-এর 2 হাতে থাকলো 2, হাতে থাকলো 2, 5 দুগুণ 10, 10 দুগুণ 12, 12 2 হাতে থাকলো 1, সরি এবার 1 ছিল, 1 1 1 1 1 1 1 1। ঠিক আছে, নিয়মটা আবার দেখে নাও। আর 2 1 3, 3 দুগুণ 6, নিয়মটা আবার দেখো, নিয়মটা আবার দেখো। দেখো এগুলো আনতে যদি একবার একটু ভালো মতো শিখো, আনতে টাইম নেই। আমি কিন্তু বহুত দিন আগে শিখছিলাম, এখন মনে পড়ে গেল টুক করে এটা করতে নেই। আরে ভাই এইটাই তো নিয়মটা সোজা। দেখো নিয়মটা আবার দেখে নাও। ধরো এই নিয়মটা দেখো, তাহলে বুঝে যাবা। 49 49, 9 9 81, 1 হাতে থাকলো কত, 8। কি বলছি, এইটা গুণ 2, তাহলে কি হচ্ছে 4 9 36, 36 দুগুণ 72, 72 আর 8 80, 80 শূন্য, হাতে থাকলো 8, হাতে থাকলো 8, 8 4 12, 4 12 48। এই যে 8 এর সাথে যোগ, 8 4 12, 4 12 48। যেমন আসল কথা নিয়মটা শিখাইতে পারছি। আচ্ছা ঠিক এইটাও তাই করব। তাহলে কি এককে এক, মানে আমি নামায় করাচ্ছি, তোমরা কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবা। এককে এক বলছি কি, এইটা গুণ 2, তাহলে এককে এক, 8 অক্ষে 8, 8 দুগুণ 16 6, হাতে থাকলো 1, 8 একে 9, 8 9 72।
আর 25 এইটা একটা সোজা কথা, 625, তাহলে যোগ করে দাও তুমি। এইখানে করো 625 আর এইখানে করো 4801। 5 আর 1 6 আর 1 7 করার আর দরকার নাই। কেন? একটার মধ্যেই 7, গভর্নমেন্ট জব, তোমাকে আর এত দূর করতে গেলে পরে সময় নষ্ট, কেমন? কিন্তু এখানে তো কেমন হইল 7000, দাঁড়া 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 দাঁড়া, 9 নং 81, 4 নং 36, 9 নং 81 1 হাতে থাকলো 4 নং 36, 7 39, 40 বেড়েছে 44। এটা একটু 9 নং 81 4 নং 36, 36 দুনো 72, 72-এর 4 নং 9 নং 81 1 4 নং 36 72, 72 আর 8 80, 80 শূন্য হাতে থাকলো 8, 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 8 8 8 8 8 8 8 8 8 8। নিয়মটা দেখে নিই আবার। 35 35 অনেকদিনাই করছিলাম। 5 5 25-এর 5, হাতে থাকলো 2 3, এইটা গুণন 2, এইটা যোগ 3 5 15 15 30 30 32-এর 2, হাতে থাকলো কত? 32-এর 2, 3 5 15 15 30 30 30 30 32 32-এর 2, হাতে থাকলো 3 3 3 9 আর 3-এ 12। না, এটা যোগ করতে হবে। 3 3 9, হাতে এটা যোগ করে দিতে হবে। ঠিক আছে? তাহলে এইটা কেমন হয়ে গেছিল দেখো, এটা এরকম হবে না। যাক, এটা উত্তরটা মিলে গেছে লাস্টের জন্য। এটা এরকম 9 নং 81 1 4 নং 36 36 দুনো 72, 72 এই যে 8 যে যোগ করলা 80 80 শূন্য, হাতে থাকলো 8, এই 8টা পরে যোগ হয়ে 4 4 16 আর 8, 16 আর 8-এ 24, 16 17 18 19 20 21 22 23 24, এইটা হবে গো 24। ঠিক আছে? 5 আর 2 7, 6 আর 2 8, 6 4 10 2 12, সেটা কি হলো 625। ঠিক আছে, এটা দেখিনি একটু, এটা দেখিনি একটু। 1 অক্ষে 1, 8 2 8 অক্ষে 8, 8 2 16 16, এখানে ছিল দেখো 8 অক্ষে 8, 8 2 16 16 হচ্ছে, হাতে থাকলো 1, হাতে ছিল 1, 8 আর 64 কে 65। নিয়মটা ভুলে গেছিলাম আমি নিজেও, জন্য টাইম নিয়ে নিলাম আমার এটাকে, কিন্তু দেখলাম এই নিয়মটা শেখার দরকার আছে তোমাদের। তাহলে কি 9 নং 81 1, হাতে থাকলো 8। ঠিক আছে, আরে নামাই নিলাম না দরকার বললে, এখানে নামাই নিলা। 9 নং 81 1, 4 নং 36 2 72, 72 আর 8-এ 80, 80 শূন্য, হাতে থাকলো 8, 4 4 16 আর 8-এ 24। 81/81 এর ক্ষেত্রে কি হবে? 1 অক্ষে 1, 8 অক্ষে 8, 8 2 16 6, হাতে থাকলো 1, 8 আর 64 কে 65। আর এইটা তো জানোই, 5 5 25, 3 2 6 625, আর এটা কত 2401। 5 2 7, 6 আর 2 8, 6 4 10 5 15 5, হাতে থাকলো 1, 6 2 8 9। এই নিয়মটা দেখো কিন্তু বারবার বলছি, এইটা গুণ এর সাথে 2 গুণ, আর হাতে যেটা থাকবে যোগ করবা, আগের মতনই নিয়ম চলতে থাকবে। ধরো তোমাকে আরো একটা নিয়ম বলতেছি, তাহলে বুঝে যাবে তুমি। মানে এই একটা শর্ট ট্রিক্সটা অনেকে জানে, আমি ভুলে গেছিলাম, পরে মনে পড়লো। যাক, তাহলে বুঝছো, ওইটা নিয়ম মনে রাখার চেষ্টা করো। এবার কি বলছি, পিঙ্কি বট 25 বুকস অ্যাট দ্য রেট অফ 40 ইচ। পিঙ্কি বাই থেকে আসছে বট মানে ক্রয় করেছিল 25টা বই, অ্যাট দ্য রেট অফ
14 ইচ, প্রত্যেকটা এক একটার দাম হচ্ছে 14 টাকা। এরকম করে 25টা বই কিনছে, 40টা পেন কিনছে অ্যাট দ্য রেট অফ ₹7 ইচ এক একটার দাম, 15টা পেন্সিল অ্যাট দ্য রেট অফ 6 ইচ এক একটার দাম। ক্যালকুলেট দ্য অ্যাভারেজ প্রাইস, মানে তাহলে মোট কত। ঠিক আছে, হিন্দি বলো হিন্দি समझ लेना, বেঙ্গলি বলো বেঙ্গলি समझ लेना। তার মানে তুমি জানছো 25টা বইয়ের এক একটা বই 14 টাকা দিয়ে কিনছে, আর 40টা কলম এক একটা 60 টাকা দরে কিনছে, এবং 15টি পেন্সিল এক একটা 6 টাকা দরে কিনছে। সমস্ত স্টেশনারি সামগ্রীর গড় মূল্য কত। ক্যালকুলেট দ্য অ্যাভারেজ প্রাইস অফ দ্য অল স্টেশনারি গুডস। ঠিক আছে, স্টেশনারি দেখো অনেক স্টেশনারি বলে, আগের দিনে খাতা কলম বই এগুলো মানে খাওয়া বাদে যেগুলো খাদ্য রাখতো তাকে স্টেশনারি গুডস বলে। যদি এখনো স্টেশনারি গুডস বলে কিনা জানি না, 2025 সালের কোশ্চেন হয়তো স্টেশনারি গুডস বলে এখন অব্দি। ঠিক আছে, তো যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে, এটা তো করার মতো অঙ্ক। ঠিক আছে, তাহলে একটার দাম এত, 25টার দাম বাইর করতে পারবা। 25 গুণন 14 টাকা, এইটা টি 25টি, আর এটা কত 15টি, এক একটার দাম কত, একটার দাম 6 টাকা। ও এবার হচ্ছে 40টি, আচ্ছা এটা লিখে দিলাম আগে থেকে। আচ্ছা চলো, 15টি 6 টাকা, 15টা যে পার 6 টাকা পার 6 টাকা, আর একটা কত 40টা 7 টাকা করে, 40টা হচ্ছে এই যে টি, 40টা হচ্ছে 60 টাকা করে। বইলে লাস্টে বললো আবার সামগ্রীর গড় মূল্য, মানে আবার অ্যাভারেজ চাই বসলো। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি এই দরে মানে কি, দেখো বাংলা হচ্ছে দরে মানে যা, গড়ে মানে তা। পার ইচ এক একটার দাম এত, 14টার দাম কত। इसका मतलब इसका मतलब जा हुआ, एवरेज का मतलब भी वही हुआ। पर बुक्स, पर पेंसिल, पर पेंसिल का क्या बोला है, एवरेज कैलकुलेट पर बुक्स, पर पेंसिल, पर পেন। ঠিক আছে, এক একটার দাম এত, তাহলে এগুলো মোট বেড়াচ্ছে, এগুলো মোট বেড়াচ্ছে। তারপরে কত দিয়ে ভাগ দেবো, গড়, আবার যেহেতু গড় চাচ্ছে দেখো, আবার ওই সংখ্যা দিয়ে ভাগ দিব, 25 ও চলে 80 দিয়ে ভাগ হবে। এইটা গুণ দিয়ে লাস্টে 80 দিয়ে ভাগ হবে। এগুলো গড়া হচ্ছে মোট বেরোবে, গুণ করে 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 মোট বেরোবে, মোট বেরোবে। তাহলে দেখো তুমি যদি এখান থেকে সোজা পদ্ধতি আনতে পারতা, যদি না আনতে পারো গুণই করে দাও, তাহলে কত হইতো, 14 দিয়ে 5 14 70-এর শূন্য, হাতে থাকলো 7, 14 দুগুণ 28 আর 7-এ 35, 5 14 70-এর শূন্য, হাতে থাকলো 7, 14 দুগুণ 28, 28 29 31 35, 6 দিয়ে 6 15 90, 7 দিয়ে কত 4 7 28, 7 0 0 4 7 28 কত শূন্য, 8 9 17 আর 5 22-এর 2, হাতে থাকলো 2, 3 2 5 2, 3 2 5 6 7, এই কত দিয়ে ভাগ হবে 80 দিয়ে। তাহলে বুঝে গেছে এই শূন্য কাটা 8 দিয়ে, এটা তো নিচে বসাইতে না তুমি, 0 0 কাটা 8 দিয়ে 8 9 72 9, গড়ে চাচ্ছে আবার গড়ে। তা আবার কি বলছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই, কি বলছে দেখো 36 45 54 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার মানে অবশিষ্ট 3। যখনই তুমি ক্ষুদ্রতম, অ্যাটলিস্ট, স্মলেস্ট, লোয়েস্ট যখনই দেখবা, তখনই তোমার মধ্যে আসবে एलसीएम। एलसीएम का फर्स्ट एल का ही मतलब है लोएस्ट, यही से जोड़ देना माइंड में, LOWEST, यही से मतलब डाल देना। जब लोएस्ट बोलेगा तो एलसीएम का फुल फॉर्म है लोएस्ट कॉमन মাল্টিপল। তাহলে ক্ষুদ্রতম লসাগু তো হবেই, লসাগু করে যেইটা ভাগশেষ বলছে কত অবশিষ্ট, দেখো এখানে বলছে তোমাকে 3 ভাগশেষ বা রিমাইন্ডার থাকবে, ওইটাই যোগ হবে। কেন দেখো তুমি
তোমাকে আমি বললাম 3, 6, 9 লসাগু কত? তুমি বলবা 18। কেন 3 দিয়ে 18 কেউ যাবে? 318, 6 দিয়ে 9 দিয়ে 18 যাবে। লসাগু মানে এমন একটা সংখ্যা কমের মধ্যে 3 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে। বেশির মধ্যে তো যাই তুই 36কে তো যাই তুই 3 দিয়ে, কিন্তু কমের মধ্যে, এই জন্য তো লোয়েস্ট কথাটা বলছি। কমের মধ্যে এই সংখ্যাটাই যে 3 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে। তোমাকে যদি বলতাম এখানে 1 অবশিষ্ট থাকবে, তুমি দেখো এর সাথে যে অবশিষ্ট কথা বললাম যদি যোগ করে দাও, যেটা ভাগশেষ থাকতেছে সেটাই যদি যোগ করে দাও 19, দেখো 3 দিয়ে ভাগ করো 318, 1 অবশিষ্ট থাকছে। 318 দেখো 1 অবশিষ্ট আছে। 6 দিয়ে ভাগ দাও 318, দেখো 1 অবশিষ্ট থাকছে। 9 দিয়ে ভাগ দাও 9 2 18, 1 অবশিষ্ট থাকছে। তার মানে যেই অবশিষ্টর কথা বলবে সেটা যোগ করলেই হয়ে যাচ্ছে। যে অবশিষ্ট কথা বলবে এই মাইন্ডে মিলাই নিলা, যোগ করলেই হয়ে যাবে। এলসিএম করে যোগ করলেই উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন কি করব আমরা? এলসিএম বাইর করব। 36, 45 আর 54। দেখো তুমি সবটা চাবা যে নামতাটা কিন্তু খুব কাজে লাগবে। এখন 9 দিয়ে দেখছি সব বড়োর মধ্যে 9 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 4 নং 36, 9 দিয়ে 5, এটা 45। কেমন? এটা হচ্ছে 45, 45, 45, এটা কিন্তু 45। 9 দিয়ে 5 নং 45, 9 দিয়ে 6 নং 54। এইবার দেখলা 2 দিয়ে যাচ্ছে একটা। দেখো 9 দিয়ে পড়তে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। 2 দিয়ে 2 দুগুণ 4, 5 যায় না। 2 দিয়ে 3 দুগুণ 6। তুমি এই 5কে নিয়ে চলবা, কারণ শূন্য চলে আসবে। 3 5 15, 15 দুগুণ 60, 60 দুগুণ 120। তার সাথে গুণ কি? 9, 9 বরং 108। এই শূন্যটা এখানে বসায় দাও। 1080 দিয়ে সবথেকে ক্ষুদ্রতম, যা নাকি 36 দিয়েও ভাগ যাবে, 45 দিয়েও ভাগ যাবে, 54 দিয়ে ভাগ যাবে। আর অবশিষ্টটা কি করব? যোগ করে দিব। একটু আগে দেখলা এটা কেমন করলাম? 9 দিয়ে 4 নং 36, 9 দিয়ে 5 নং 45, 9 দিয়ে 6 নং 54। ঠিক আছে, 2 দিয়ে 2 দুগুণ 4, এটা যাচ্ছে না। 3 দুগুণ 6, 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60। এটা ভুল করছি, এইটা একটু ভুল করে ফেলাইছি। 3 5 15, 15 দুগুণ 60, 60 দুগুণ 120। 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60। এর উপরে ছিল না। 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60, 60 ইন্টু, তো 60 ইন্টু 9 ছিল। তাহলে কত? 6 নং 54। এই শূন্য বলবি। আর 3 কি হবে? যোগ হবে। এই যে 543। আচ্ছা দেখো, এইটা তো জানোই নিজে নিজে পাত্তা। ঠিক আছে, এটা কিছুই না। দেখো ফার্স্ট ব্র্যাকেটে কাজ আয় করবা। আচ্ছা তুমি দেখো তো, এই ফার্স্ট ব্র্যাকেটে -8 আগে ভাগের কাজ করব। তুমি জানো আমার নিয়ম কি, যে বদমাসের এই জিনিসটা খেয়াল রাখে অনেকে। সরি, ডি এম এস, BOD MAS, बीते ब्रैकेट, ओते ऑफ, ऑफ का मतलब हुआ एर का मतलब है गुण, डी का मतलब है डिवाइडेड माने भाग, एम का मतलब मल्टीपल माने गुण, ए का मतलब होच्छे ऐड, ऐड का मतलब प्लस, एस का मतलब सबट्रैक्ट माने माइनस। ठीक है, ब्रैकेट एर भाग गुण যোগ বিয়োগ। তাহলে আমার এখানে তো ব্র্যাকেটের কাজটা করব। আমি কার কাজ করব? ব্র্যাকেটের কাজটা করবো। তো করো ব্র্যাকেটের কাজটা। তাহলে 2 এর সাথে 8কে ভাগ করলে 4। এই ভাগটা এখানে দিয়ে নাও তুমি বুঝতে সুবিধার্থে। এটা ছিল, এর পাশে ভাগ 3 ছিল। এই যে, তাহলে কি হলো? 2 দিয়ে 4, 4 4 বিয়োগ করলে এটা শূন্য হয়ে যাচ্ছে। এইটা হয়ে গেল তোমার কাছে কিন্তু শূন্য। 4 ভাগ
এইটা কি হয়ে গেল তোমার কাছে 0। 2 দিয়ে 4 দুগুণ 8, 4 থেকে 4 বিয়োগ দিলে 0। তাহলে এইটার মান কি হলো তোমার কাছে, সরি বিয়োগ আছে এখানে, এখানে বিয়োগ আছে, বিয়োগ 0/2। দেখো বিয়োগ 0/2, তাহলে 0-র সাথে যদি যে কোনো সংখ্যাকে ভাগ করো না কেন বা গুণ করো না কেন, আলটিমেটলি এ যায় 0ই হয়তো। -0 ভালো না, তো এত অব্দি জিনিসের ভ্যালু নাই হয়ে গেল। এইটা কিন্তু একটু ট্রিক্স ছিল এই জায়গাটা একটু, দেখো এই জায়গাটা কিন্তু একটা ট্রিক্স ছিলই। 2, এই দেখো যখনই তুমি লিখতেছো 48/2 বিয়োগ, এই যে বিয়োগ তুমি লিখলা, এইটা হয়ে গেল 0, তারপরে /3, তার মানে 0-র সাথে কোনো এই কাজটা তোমার করতে হবে। তারপরে আলটিমেটলি 0-র সাথে যা কিছুই করো না এত অব্দি 0 হয়ে গেল। তাহলে এখন তুমি এইখানটায় আসো, 36 বিয়োগ এই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে হবে জানি। তাহলে দেখো 2 দিয়ে 24, 48কে 2 দিয়ে ভাগ করলে 24, বিয়োগ করলে কত হচ্ছে, 4 আর 2 6, 2 আসে 3 হবে 12। তাহলে এখানে কি আছে 41 বিয়োগ 12, তাহলে বাদ দিয়ে দাও। 2 আসে 11 হবে, 9 হলে হাতে থাকলো 1, 1 একে 2, 2 আসছে 2 হলে 29। এই জায়গাটা একটু একটু কিন্তু ছিল বোঝার মতো। যাই হোক, এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 hours, অ্যানাদার পাইপ ক্যান এমটি, অনেকে কিন্তু এটাকে এনটি বলে, এনটি পকেট। আমরা কিন্তু ওই আমরা যেমন বলি এনটি পকেট, আমার পকেটে থাকেন, এমটি না, অ্যাকচুয়ালি এনটি না, এমটি। এমটি মানে খালি, ঠিক আছে। তাহলে এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 hours, 6 ঘন্টায় পূরণ করতে পারে। অ্যানাদার পাইপ ক্যান এমটি মানে খালি করতে পারে, দ্য ফিল ইন ট্যাঙ্ক ইন 30 hours, 30 ঘন্টায় খালি করে 6 ঘন্টায় পূর্ণ করে। এ ফিল করতেছে, খালি করতেছে। If both the pipes are open, দুইটা পাইপই একসাথে খুলে দেওয়া হলো সাইমেলটেনিয়াসলি, ঠিক আছে, একসাথেই তাদেরকে খুলে দেওয়া হলো। দেন দ্য টাইম ইন হুইচ দ্য ট্যাঙ্ক উইল বি 2/3 ফিল্ড ইজ, সম্পূর্ণ পূরণ করার কথা বলে না কিন্তু, 2/3 মানে 3/2 এইটা পূর্ণ করতে কত সময় নেয়, ঠিক আছে। তাহলে দেখো পূর্ণ করার কথা বলছে কিন্তু ফিল্ড, তাহলে তুমি যেন বারবার এক অংশ দিয়ে করি আমরা, তাহলে 6 ঘন্টায় পূর্ণ করে, মানে 1 ঘন্টায় কত, 1 এর 6 1, বারবার এটা লিখবা, 1 ঘন্টায় 6 1, এ 30 ঘন্টায় 30 1, সব এটা 1 ঘন্টাতে তুলনা আছে, বলবা হ্যাঁ। তুমি তো বারবার এইটা বারবার ভাষাটা এটা প্রয়োগ করতেছই, যে 6 ঘন্টায় পূর্ণ হয় 30 ঘন্টায় খালি হয়, তার মানে 6 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ হয় কয় অংশ, 30 ঘন্টায় পূর্ণ খালি হয় 1 অংশ, 1 ঘন্টায় খালি হয় কত অংশ, সবই 1 ঘন্টা দিয়ে আসে এখানে, কেমন। তাহলে 1 ঘন্টায় খালি হয় কত দেখে নাও। তাহলে তুমি বলো এইটাকে কিন্তু একটু কেরামতি করে লিখতে পারতা, একো 5 দিয়ে গুণ, একো 5 দিয়ে গুণ, কেন, এটা 5 6 30 করে দিল, তাহলে 30 30 এলসিএম 30ই থাকলো। 5-এর থেকে 1 বাদ দিলে পরে কত হচ্ছে 4, একে যদি কাটো 2 দুগুণ 4, 15 দুগুণ 30, বলবা হ্যাঁ 2 এর 15। তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে 15 2 অংশ, 1 ঘন্টায় পূর্ণ করে 15 2 অংশ। তোমাকে বলতে হচ্ছে পূর্ণ করা তুমি জানতা, কিন্তু 6 ঘন্টায় পূর্ণ করে, 6 ঘন্টায় পূর্ণ করে কয় অংশ, 1 অংশ, তাহলে এত অংশ পূর্ণ করবে কয় ঘন্টায়। দেখো এটা সরাসরি গুণ হয় কেন, এটা শিখে নাও, কিন্তু সরাসরি গুণ ওইটা তুমি কি লিখতা, 6 ঘন্টায় এক অংশ পূর্ণ হয় 6 ঘন্টায়, এরকম করে লিখতা, 1 অংশ পূর্ণ করি 6 ঘন্টায়, তাহলে এত অংশ পূর্ণ করবে কত, কম অংশ করতে কম ঘন্টা সময় লাগতো,
কথাটা বুঝছো কেন গুণটা দিচ্ছি? আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে 6 ঘন্টায় পূর্ণ এক অংশ, এক অংশ পূর্ণ হয় 6 ঘন্টায়, এত অংশ পূর্ণ হবে কয় ঘন্টা? এখানেই উত্তর। কিন্তু কিন্তু সম্পূর্ণ অংশের কথা বলে নাই, 2/3 বলছে। এগুলো সব গুণ হচ্ছে কেন? পাট পাট দেখো, যারা তো বুঝে অনেকে বুঝে গেছে, ঠিক আছে, কাটিয়ে দিলাম। 3 দিয়ে 3 2 6, বলবা হ্যাঁ, তাই তো? ওহো, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, কি করলাম তাহলে আমরা? 15 2 অংশ 1 ঘন্টায় খালি হয়, ঠিক আছে, 1 ঘন্টায় খালি হয় 15 2 অংশ। তাহলে 15 2 অংশ খালি হচ্ছে 1 ঘন্টায়, এরকম করে লিখতে পারতাম। যাক, 6 ঘন্টায় পূর্ণ, এখানে বলছিল দুইটা মিলে বলছে, তাহলে বোধ দুইটা সাইড এত অংশ পূর্ণ হয় কয় ঘন্টায়? 1 ঘন্টায়। এক অংশ পূর্ণ হবে কয় ঘন্টায়? উপরে 15 নিচে 2, এইটাই চালাও, এটাও চালাও। এখানে এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, এটা 1 দিয়ে তুলনা আছে। এক অংশ পূর্ণ হবে বেশি সময় নিবে, কিন্তু তুমি তো 1 অংশ পূর্ণ করবা না, তুমি তো কত 2 এর 3 এর 2 অংশ পূর্ণ করবা, তাহলে 3 এর 2 এখানে। দেখো, এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, এক অংশ পূর্ণ হয় কম ঘন্টায়। তাহলে কম হলে কি হইতো? এত অংশ পূর্ণ 1 ঘন্টা, এক অংশ তো বেশি, এক অংশ পূর্ণ হইতে বেশি সময় লাগতো, তাই জন্য বেশি কথাটা উপরে লিখলাম 15। এইবার কম অংশ, 2 এর 3 অংশটা আবার কম, কম সময় করতে কম সময় নিবে, তাই কম দিলাম। 2 2 কাটা, 3 দিয়ে 3 5 15 5। এটা আরেকটা মেথডও মিলাইতে পারো। এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে তোমাদের বচপন মেথড, বেসিক মেথড। আর একটা করা যায়, সেটা হচ্ছে টোটাল কাজটাকে ধরে নেওয়া যায়, ঠিক আছে, টোটাল কাজটাকে ধরে নিতে পারতাম কি? এলসিএম দিয়ে কাজটাকে ধরে নিতে পারতাম। এলসিএম মানে ধরো 30 আর কত আছে, এলসিএম তুমি বেশি নিলে আপত্তি নেই, একটু আগে দেখাচ্ছি এলসিএম বেশি নিলে আপত্তি নেই। 30 6 আর কত, হ্যাঁ ধরো 180 ইউনিট। আচ্ছা, এটা ঠিক আছে, বেশি কিছু রাখো। চলো, এ হোলসেলার পারচেজ গুডস উইথ এত টাকা দাম ম্যানুফ্যাকচার, একটু তাড়াতাড়ি করি কেমন? একজন পাইকার এত টাকার পণ্য ক্রয় করেন, পরে অনেক সময় বুঝাই দেবনি, এখন আপাতত করাই দিই, পরে এক সময় ব্যাপারগুলো আসবো। একজন পাইকার এত টাকার পণ্য ক্রয় করেন, 25% ডিসকাউন্ট এবং অতিরিক্ত 5% ডিসকাউন্ট অফার করেন, উভয় ডিসকাউন্টের পর পণ্যের নিট মূল্য গণনা করুন। তার মানে বললো এ হোলসেলার পারচেজ গুডস এত, দ্য ম্যানুফ্যাকচারার যে প্রস্তুতকারী, এটা হোলসেলার তো কিনছে, প্রস্তুতকারী বললো 10% একবার ডিসকাউন্ট দেবো, আবার আরো অ্যাডিশনাল ডিসকাউন্ট দেবো তোমাকে আমি, কি 5%, দুইটা পরপর ডিসকাউন্ট দিবে। তাহলে ক্যালকুলেট দ্য নেট প্রাইস অফ দ্য গুডস আফটার বোথ ডিসকাউন্ট, দুইটা ডিসকাউন্টের পরে দামটা কত আসবে। দেখো, 25 টাকা দিয়ে কিনছে, তখন কিন্তু ডিসকাউন্টটা পায় না, বলছে তোমাকে এবার তুমি নিলা তো, যা এত টাকার মাল নিলা তো, তোমাকে আমি ডিসকাউন্ট দেবো। তাহলে ধরো তো, এইটা তো সোজা পদ্ধতি তোমাকে বলছি, ডিসকাউন্টের পর নেট প্রাইস কত। তাহলে 100 মাল হয়ে যাবে কত? 90। আরেকবার 100 মাল কত হয়ে যাবে? আরেকবার ডিসকাউন্ট পাবা 95। তাহলে এই টাকার যখন মাল 25,000 টাকা, দেখো কম উত্তর আস্তে আস্তে তোমার মাইন্ডই স্যাটিসফ্যাকশন হচ্ছে। 25,000 টাকা কত? এইবার দেখো, আমি কাটাকাটি করব। আচ্ছা, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটিয়ে দিলাম, হ্যাঁ কাটিয়ে দিলাম। দেখো, আমি চাচ্ছি 25 অক্ষে 25, 4 25 সঙ্গে 100, লাভ নাই, ছাড়ো। দুইটা শূন্য, দুইটা শূন্য, একটা দুইটা, একটা দুইটা, দুইটা দুইটা 4টা, এই দেখো 3টা আর 4টা, গল্প শেষ। 25 গুণন 9 গুণন 95, ঠিক আছে।
এইবার দেখো, যদি ভাবতা 4 দিয়ে এটা গুণ করবার লাভ নাই, 4 দিয়ে এটা গুণ করবার লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। 4 25 100, 4 25 100, 4 নিচে রাখলাম। একটা কাজ করতে পারো, একে 4 দিয়ে একটা গুণ করে নিচে একটা 4 দিয়ে দিতে পারো। এটা এটা কেন 4 25 100? তাহলে কি দেখো, 109 গুণন 95, তাহলে 95কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 5 নং 45-এর। দেখো 5 নং 45-এর আমি দেখো উপরেও 4 দিগুলো নিচের 4 রাখলাম। 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 9 নং 81 আর 4-এ 82 83 84 85। এই যে এটা 85 হয়ে গেল, এইটা উপরে 100 আসে, নিচে কত আসছে? 4 আসে। তুমি কি করবা? 4 দিয়ে লাস্ট ভাগ করে দাও এটাকে, এই 100টা রেখে দাও, 4 দিয়ে ভাগ করে যাও। 4 দুগুণ 8 বলবা হ্যাঁ, 4 অক্ষে 4 বলবা হ্যাঁ, ঠিক আছে। 4 দুগুণ 8, 4 অক্ষে 4, দেখো 4 4 3 4 12, 13 14 15, 3 থাকে 4 দিয়ে, 4 7 28, 29 30, 4 5 20। আর এই দুইটা শূন্যর জন্য দশমিক বিন্দু 2 ঘর সরে যাবে, তার মানে এইটা উত্তর হয়ে যাচ্ছে 21 375। এই দেখো, মানে এটা কি বলতো, তুমি সরাসরি গুণ করলেও হবে, কিন্তু এটা যদি পারো তাহলে ভালো। এটা বাড়িতে, আর যেহেতু বাড়িতে প্র্যাকটিস করছো, এই ক্যালকুলেশনগুলো লাগাবা, আর নাহলে সরাসরি গুণ করবা। এটা এই যে বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাট দ্য, এই ফ্র্যাকশনটার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম, নিচের কোনটি ক্ষুদ্রতম, কোনটা ক্ষুদ্রতমের জন্য কি করতে হয়, এত বড় না করে কম্পেয়ার করতে হয়। 24 আর 35। আচ্ছা তুমি চিন্তা করো, 35কে 35.350 আর 24কে যদি 16 দুগুণ 32, এইটা 35কে 11 দিয়ে গুণ করলে 35 অক্ষে 35, 35 অক্ষে 35, 5 5 3 8, 385। আর 16কে কত, 4 16 64 4, 16 দুগুণ 32, 33 যদি 35 36, 16 দিয়ে 4 16 64 4 হাতে থাকলো 6, সরি 4 16 64 4 হাতে হলো 6, 16 দুগুণ 32 আর 6, 32 33 যদি 35 যদি 38, 38। তাহলে এ ছোট, তাহলে এ গল্প থেকে সরে গেল, কারণ আমার কিন্তু দেখো, আমার তো সবথেকে ছোট লাগবে। তাহলে কে ছোট? এইটা গুণ দিয়ে এইটা হয়েছে, বলবা হ্যাঁ। এইটা গুণ দিয়ে এইটা হয়েছে, এটা হচ্ছে, এটা এইখানেই লিখবা। এইটা গুণ দিয়ে যেখানে মাথার উপরে নিয়ে চলে যাবা, এটা 385 এখানে চলে যাবা। আর এইটা গুণ দিয়ে যেহেতু এখানে হয়েছে, এইটাকে 384 এখানে নিয়ে যাবা। তোমাকে কি চাচ্ছিল? ছোটটা। তোমাকে কি চাচ্ছিল? ছোট। আমি ছোটটাই নিব, অর্থাৎ এইখানে এইটা একটু মিস্টেক আছে, এইটা কিন্তু এইটা একটু মিস্টেক আছে, ঠিক আছে। 384 ছোট, তার মানে 24/35 ছোট, তা আমি ছোটটা নিব। আবার এটার সাথে কম্পেয়ার করব, 24/35 সাথে 17/25 কম্পেয়ার, ঠিক আছে। এবার দেখো 17/এইটা থেকে 35কে 17 দিয়ে গুণ করো, 585, এই যে গুণটা করছি, এটা গুণ দিয়ে এখানে লিখবো, কিন্তু 17 দিয়ে গুণ করছি, 17 5 7 35-এর 5, বা 585-র 5 হাতে থাকলো 8, যদি নামতা পারো, এটা পারা উচিত। 585-র 5, এই যে 85-85-র 5 হাতে থাকলো 8, 3 17 51 আর 8-এ 59, 51 আর 8-এ 59, এটা হলো 595। আর এই গুণটা করো 24 দিয়ে, 4 25 100, 25 দুগুণ 50, কত হলো 600। কে ছোট? এ ছোট, একে নিব, একে নিব, ঠিক আছে। আরো একটা শর্টকাট নিয়ম ছিল, একে নিব, তাহলে এ ছোট, 17/25 এ ছোট,
আর এর মধ্যে দেবো 31/45। আটা তো এলসিএম করে করতে পারতাম, কিন্তু এলসিএম গুলো বিরাট হয়ে দেয় দাঁড়ায়, কেমন? এটা কি করবো, 31কে 25 দেওয়া হলে 31কে 25 দে, 25 25 25, 3 25 75, 5 5 2 7, 775। এটা গুণ করো এখানে 17 দিয়ে। 5 85 5 হাতে থাকলো 8, 4 68 68 আর 8, 8 8 16 6, 6 কে 7 76। সব কাজ দিয়ে চলে গেছে। আর 765, তাহলে এই ছোট অ্যান্সার হবে কিন্তু এইটা না, এইটা। ওইটা কিন্তু পিডিএফ ফাইল, আসল ফাইলটাতে ঠিকই থাকবে, কিন্তু এই ফাইলটাতে ঠিক করে নিও, এইটা উত্তর হবে, এইটা হবে না। ছাড়ো, এইবার কি বলছে, রবি একটি ক্যামেরা কিনেছিল এবং তারা আসল দামের চেয়ে 18% কম দামে, সে তার দেওয়া দামে 30% লাভে একটি বিক্রি করেছিল। রবি মূল দামের কত শতাংশ লাভ করেছিল? দেখো, হিন্দি পড়ে নিও তোমরা। রবি বট বাই মানে ক্রয় করা, বট মানে কিনেছিল। এ ক্যামেরা অ্যান্ড পেইড 18% লেস দেন ইস অরিজিনাল প্রাইস। আসল প্রাইসের থেকে 80% কম দাম দিছে, কিন্তু হি সোল, সে বিক্রি করছে 30% প্রফিট। 18% কম দিছে ঠিকই, কিন্তু বিক্রি করার সময় 30% প্রফিট নিছে। ভালো কথা। হি সোল্ড ইট 30% প্রফিট অন দ্য প্রাইস হি হ্যাড পেইড। দেখো এই কথাটা ভালো বললো, কিন্তু এই কথাটা শুনো, কিন্তু হি হ্যাড পেইড, যে টাকা ও পেমেন্ট করছিল তার উপরে 30% লাভ দিল কিন্তু, ঠিক আছে? এর জন্য এখানেও বাংলা দেখো, তার আসল দামের চেয়ে 18% কম দামে, ঠিক আছে? এই যে হি হ্যাড পেইড, এই যে 30% প্রফিট অন দ্য প্রাইস হি হ্যাড পেইড, যেইটা ও পেমেন্ট করছিল তার উপরে 30% প্রফিট করবে। তাহলে পেমেন্টও কত করছে? পেমেন্ট 100% করে নাই। রবি বট এ ক্যামেরা অ্যান্ড পেইড 80% লেস দিচ্ছে, তার মানে 80% লেস মানে 100 থেকে 80% মানে লেস মানে 82%। এর উপরে প্রফিট করছে হচ্ছে 30%। 82-র উপরে 30% প্রফিট, কিন্তু হাউ মাচ ওয়াজ দ্য প্রফিট পার্সেন্টেজ আর্নড বাই রবি অন দ্য অরিজিনাল প্রাইস? ঠিক আছে, অরিজিনাল প্রাইসের উপরে সে কত লাভ করছে, ঠিক আছে? এখানে প্রাইস 3 রকম বললো। অরিজিনাল প্রাইস তো অ্যাকচুয়ালি 100, সেটাও তুমি কিনলা 82 দিয়ে, তুমি বিক্রি করলা 82-র উপর 30%। তার মানে আমি এই শূন্য কেটে দিই, 3 দিয়ে 3 দুগুণ 6, 3 8 24, 10 আসে বলে দেখলা তুমি 24.6, ঠিক আছে? তাহলে তুমি এক কাজ করো, এটাকে 70%, এটার আসল দামটাই বের করো, 170ই বের করো, নাহলে এটা কেমন হচ্ছে, তুমি 30% প্রফিট করছো মানে, দাঁড়াও এটাকে এরকম করে করো, সরি, এটা ঠিক আছে, এত অব্দি ঠিক আছে। 100% আসল, এটা অরিজিনাল, এইটা তুমি লেস করছো, তার মানে তুমি এইটা দিছো 82%, কিন্তু প্রফিট যখন করছো তুমি 100-তে প্রফিট মানে 100-তে 130, তাহলে এইটাতে নিশ্চয়ই প্রফিট কম হবে। 100-এ 100, লাভ হলে লাভ, 100-তে 130, 82-তে করো, তাহলেই তো তোমার কম্পেয়ার হয়ে যাচ্ছে তুমি অরিজিনাল প্রাইসের সাথে কি লাভ করলো। তোমাকে বলছে তাহলে হাউ মাচ ওয়াজ দ্য প্রফিট পার্সেন্টেজ আর্নড বাই দ্য রবি অন দ্য অরিজিনাল প্রাইস, অরিজিনাল প্রাইস থেকে সে কতটা লাভ করলো। তাহলে এই শূন্য কাটা, আর তো যাচ্ছে না। তাহলে 13 দুগুণ, এটাকে 82-কে এরকম করে নাও যদি অসুবিধা হয়, অ্যাকচুয়ালি নামতা পারাই ভালো। 13 দুগুণ 26-এর 4, হাতে থাকলো 2, 8 জায়গা 3 দুগুণ 6, 3 8 24, 3 দুগুণ 6, 3 8 24, আর 82 অক্ষে 82, 6 4 2 6, 8 2 10, কয়টার পরে দশমিক, 10-এর পরে 106.6। ওফো,
100, এই এর 10 নিচে আছে 106.6। তাহলে ছিল 100 টাকা দাম, তুমি পাইলা কত? 106.6। ছিল দাম 100, তাহলে লাভ করলা তুমি 6.6। ঠিক আছে? এখন কি দা প্রাইস অফ টিভি আছে, গত বছর টিভির দাম ছিল এত এবং তাই বছর এত দামের এত, আগে দাম ছিল এত, এখন হয়ে গেল। দেখো দ্য প্রাইস অফ টিভি ওয়াজ এত 55,000 লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার, এই বছর 42,500 কমে গেল। ফাইন দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য প্রাইস, 100তে কত কমলো? তাহলে দেখো এইখানে দেখো এই কমা বাড়ার ব্যাপারটাকে, এইটার থেকে যেহেতু কমছে তাহলে 55,000-এ কমলো কত? এই বিয়োগটা এইভাবে করবা, এখান থেকে করবা বিয়োগটা কোশ্চেনের মধ্যে, যত টাইমটা বাঁচে। 5 আসে 10 হবে, 5 হলে এখানে পাশাপাশি দিচ্ছে তোমাকে। হাতে থাকলো 1, 2 একে 3, 3 আসে 5 হবে, 2 হলে 4 একে 5, 2টা 0। এইটাতে এত কমলো, 55,000-এ কমলো এত, 100তে কমবে কত? এই তো তোমাকে চাইছে। 3টা 0, 2টা একে 3টা 0, 5 দিয়ে কাটলা, 5 11 55, 5 দিয়ে 5 25 125, তাকে কত দিয়ে ভাগ দিবা? 11 দিয়ে। 2 দশমিক অবধি যাইতে বলছে, 11 দুগুণ 22 বলবা, হ্যাঁ 22। 3 11 দুগুণ 22, 8 দশমিক দিয়ে 0, 7 11 77। হ্যাঁ রাখো, তোমার আর করার দরকার নেই, এই কারণেই 22 দিয়ে একটাই উত্তর আছে। তুমি এই বাড়িতে প্র্যাকটিস করো, কিন্তু পরীক্ষার খাতায় যখনই তুমি এই দুজনের সুযোগ পাওয়া তখন বাকি যাবা না। দ্য সাম অফ 5 নাম্বার এত, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট, এটা ছোট্ট ছোট্ট ক্লাসের, ছোট্ট ক্লাস, এটা 6-এর, এটা 6-এর মতো। দেখো তুমি যা যা হিন্দি বলো, হিন্দি পড়ে লেনা, ঠিক আছে? এইটা করা দেওয়ার মতো না। 5টা সংখ্যার যোগফল এত, প্রথম 2টা সংখ্যার গড় এত, তাহলে প্রথম 2টা সংখ্যার গড় এত, মানে একে 2 দিয়ে গুণ করে দাও। 8 দুগুণ 16, 6, 7 দুগুণ 14 একে 15, এইটা 2টি, আর একটা কত 104, এটার গড় বলছে মোট, এটা মোট। এর 3টা সংখ্যা কত হলো? 6 4 10 0, 5 আর 1 6, 260। 5টা সংখ্যা মোট কত বলছে? 655। 5টা সংখ্যা বলছে 655, তার থেকে 3টা সংখ্যা বাদ দাও। 5 9 6 15, 2 1 3, 3 আসে 6 হবে 3 হলে। এবার কি চাইছে দেখো, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য রিমেনিং 2 নম্বর। অ্যাভারেজ গড়, আবার গড় চাচ্ছি, তাহলে 2 দিয়ে ভাগ। 2 দিয়ে 19 দুগুণ 38, 7 দুগুণ 14, দশমিক দিয়ে 0, 5 দুগুণ 10। এই অঙ্কটা আরেকবারও ফিরছে, এটা তো করা বই না, এটা নিজেরা করে নিবি। দ্য প্যারিমিটার অফ ইকুয়ালটা, এই যে একটা ভালো বলছে, দ্য প্যারিমিটার, প্যারিমিটার মানে পরিসীমা, অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল মানে ইকুয়াল থেকে আসছে কথা, সমবাহু। ইকু ইকু ইকিউইউআই, ইকুলেটারাল, লেটারেল মানে সমবাহু, যার 3টে ইকুয়াল থেকে কথাটা আসে, ইকুয়াল, সমবাহু ত্রিভুজ। কি বলছে? এবিসি। প্যারিমিটার মানে পরিসীমা, তার পরিসীমা মানে তুমি কি জানো? এই সমবাহু ত্রিভুজ, এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা, এ এ হইলে এও এ, এও এ। পরিসীমা মানে এই যে গেলা এ যোগ এ 3a, তাহলে এর পরিসীমা সূত্র কি? যেখান থেকে শুরু করলা সেখানেই শেষ করলা, চারিদিকে যাওয়াই মানে পরিসীমা। পরিসীমা পরিধি মানে এখানে যেখান থেকে শুরু করলা আবার ঘুরে ঘুরে এখানে চলে আসলা, এই গেলায় বেড়া দিলা, এই বেড়া দিলা, এই বেড়া দিলা, তাহলে 3a। তাহলে তুমি জানছিলে 3 এর মান, তুমি জানতা এখানে 3 এর মান জানছিলা, এ কিন্তু বাহু। 3a সমান সমান জানছিলা তুমি 110.2, সরি 10.2। তাহলে
3 দিয়ে এটা কেটে দাও, 3 তিরিক্কা 9, 3 চারা 12, 3.4। এবার কি চাইছে, হোয়াট ইজ দ্য এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল। কি চাইছে এখন তোমাকে, চাইছে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে 3.4 এর ইন্টু 3.4, 2 দিয়ে কত, 17 দুগুণ 34, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে 17 দুগুণ 34। ঠিক আছে, দেখো 17 17 হয় 289, তাকে কয়টার পর দশমিক দিবা, একটা একটা দুইটা, তাহলে কত হচ্ছে 2.89√3, এইখানে আসে 2.89√3। এখন প্রশ্ন হচ্ছে, প্যারিমিটার তো বুঝাইলাম, প্যারিমিটার তো আমি বোঝাইলাম, পরিসীমা, ক্ষেত্রফল কি করে আসলো √3/4? দেখো ক্ষেত্রফলটা তোমাদের আমি বলি, এটা কিন্তু ভালো ইন্টারেস্টিং জিনিস। এটা আগেও বলছি পরেও বলছি, এনি এরিয়া, এনি এরিয়া, এনি এরিয়া অফ এনি প্লেস যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বি ইন্টু পি। তার মানে এই দেখো একটা আয়তকার, মনে করো এইটা 90 ডিগ্রি, তেরিকা দ্বারা এটা ভালো মতো আঁকি, বুঝাই দিচ্ছি। আমি এইখান থেকে একটা আয়তকার আঁকলাম, যার এইটা 90 ডিগ্রি হইতেই হবে। এইটা যা, এইটা বাহুতা, এইটা যা, এইটা তা। আয়তকারকে বলে ইংরেজিতে রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এইটা সূত্র কি বলবা, এইটা হচ্ছে বি, বি মানে হচ্ছে বেস, বেস মানে হচ্ছে ভূমি, বেস, বেসকে বলে হচ্ছে ভূমি। আর এইটা কি বলবা, লম্ব বলবা, লম্ব 90 ডিগ্রি। উচ্চতা বলতেও যা বোঝায়, উচ্চতা সব লম্ব বলবো। অর্থাৎ আমি মাথার মধ্যে বলতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বলবা বেশিরভাগ ভূমি ইন্টু লম্ব, বারবার ভূমি ইন্টু লম্ব, তাহলে তোমার যাতে মনে পড়ে 90 ডিগ্রির কথা। হইলো, এত অব্দি বুঝে গেছো? তাহলে এর যদি বেস ইন্টু বি ইন্টু পি হয়, ভূমি ইন্টু উচ্চতা বা ভূমি ইন্টু লম্ব হয়, তাহলে এখান থেকে একটা রেখা কল্পনা করলে তো ত্রিভুজ হয়ে যেত। তার জন্য একে বলে হাফ ভূমি ইন্টু উচ্চতা। যার দেখবো ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ বেস ইন্টু পি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আসলো কোথা থেকে, সেই দৈর্ঘ্য গুণন প্রস্থ থেকেই। দেখো এইবার যদি বলি তোমাকে আমি, যে সমবাহু ত্রিভুজের এই যে কি আসলো, ভাববা অলওয়েজ এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা, এইখান থেকে আমি, আরে তেরি, ভালো মতো আঁকলে কিন্তু এইটা এটা সমান হবে। হ্যাঁ, এই যে পারপেন্ডিকুলার নিলাম, তুমি দেখবা আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আঁকলাম, আমি এরকম একটা ত্রিভুজ, মানে ধরো আমি অ্যাপটিউজ অ্যাঙ্গেল আঁকলাম, মানে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি না এইকে 90 ডিগ্রি, তো আমি কি করলাম, এই আইকে একটু বেশি আঁকলাম। এটা কি ত্রিভুজ হলো, এটাকে বলে হচ্ছে অ্যাপটিউজ অ্যাঙ্গেল, অ্যাপটুজ ট্রায়াঙ্গেল, মানে স্থূলকোণী, বাংলায় হচ্ছে स्थूलकोणी त्रिभुज। जिस ट्रायंगल में एक का कोण 90 डिग्री से ज़्यादा 180 से छोटा होता है, वही को बोलता है অ্যাপটুজ অ্যাঙ্গেল বা স্থূলকোণী। তাহলে এই যখন ত্রিভুজটা আঁকতা তুমি, ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, এটার সাথে সম্পর্ক নাই। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, ঘুরে ফিরে এই যে এই জায়গার থেকে যে তুমি নিবা, ভূমি এইটাই থাকবে তোমার, ভূমি এইটাই থাকবে, যদি 5 হয় তাহলে 5ই, আর এইটা যে উচ্চতা যা হবে, ধরো উচ্চতা 4 হইলো, এই 5 ইন্টু 4 করে দিতে হবে তোমাকে। তাহলে এইখানেও তাই করব, দেখো এইখানেও তাই করব, ভূমি এইটা, উচ্চতা এইটা,
তার মানেটা কি দেখালো দেখো, তার মানেটা এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে নাও। ফ্যান্টাস্টিক জিনিস শিখাই দিচ্ছি, কিন্তু এটা ভালো মতো মার্ক করো। তার মানে এই যে আমার পয়েন্টটা, এই যে আমার পয়েন্টটা, এই যে এই পয়েন্টের থেকে এই পয়েন্ট বরাবর, এই বরাবর এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই যে পয়েন্টগুলো আছে এখান থেকে এই দিক দিয়ে যদি আমি, উফ দাঁড়াও এটা একটু মুছি, আমি যদি এই বরাবরও নিতাম, এর ব্যাখ্যা হচ্ছে সিধা সিধি, এইটা যা এইটাও তা, এইটাও নিতে পারতাম উচ্চতাটা, মানে আমার 90 ডিগ্রি হওয়া দিয়ে দরকার। ক্লিয়ার? এই কথাটা মনে রেখো। আচ্ছা এইবার হচ্ছে সমদ্বিভুজের ক্ষেত্রে, তাহলে এইটা যদি এ হয়, এইটাও এ, এইটাও এ, এইটুক কত বলবো আমি a/2, বলবো হ্যাঁ a/2। তো আমি এইটাও জানি, এইটাও জানি, এটা জানো, একটা পিথাগোরাস কি বলছে, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার মানে কি, এই যে লম্ব স্কোয়ারটা যে আছে, এই লম্ব স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, এইটা বিয়োগ এইটার স্কোয়ার, তাহলে তো বেড়ে যাচ্ছে, লম্ব মানে উচ্চতাটা বেড়ে যাচ্ছে, তো লম্ব কি বেড়াবে দেখো তো, মানে পারপেন্ডিকুলার যাকে বলে, কি বেড়াবে, এ স্কোয়ার এ স্কোয়ার, এটা কি হলো এ স্কোয়ার 2 দুগুণ 4, এটা পি স্কোয়ার দিতে হবে, কোথায় ভূমি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার সমান স্কোয়ার, পি পি হ্যাঁ, পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এইবার কি দাঁড়ালো দেখো, 4a স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে কি হচ্ছে, এইটা এইটা কি হয়, গুণ হয়, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, তাহলে 3a স্কোয়ার বাই 4, একও বর্গমূল একও বর্গমূল, তাহলে কি হচ্ছে, পি সমান সমান কি হলো, 4-এর বর্গমূল 2, 3-এর বর্গমূল তো যায় না, কিন্তু এ স্কোয়ারের বর্গমূল এ, তাহলে এই চলে আসলো কিসের সূত্র, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র, উচ্চতা বা লম্ব। তা আমি কি জানি, হাফ ভূমি, এখন সম্পূর্ণ ভূমি, উচ্চতাটা বের করার জন্য এত খাটতে হলো, উচ্চতা বের করার জন্য খাটতে হলো, ভূমি কিন্তু এই ভূমি, এই যে উচ্চতা বেড়ালো তোমার, কোথায় বেড়ালো, এই যে, এই যে বেড়ালো তোমার উচ্চতা, √3/a নিচে 2, তাহলে কত হলো, 2 দুগুণ 4, ঠিক আছে। আর এই এ গুণ হইলে স্কোয়ার, আর এই যে √3, তাই এইটা দিয়ে করা দিলাম অঙ্কটা, √3/4 স্কোয়ার। এবার পরে বুঝালাম তোমাকে সূত্রটা। আর চলো এবার বলছে কি, প্রেম রিয়ার কাছে একটি জিনিস 20% লাভে বিক্রি করে, রিয়া জিনিসটি প্রেমের কাছে ফেরত বিক্রি করে। তার মানে বলছে প্রেম সেলস অ্যান আর্টিকেল টু রিয়া অ্যাট প্রফিট 20%, বাস প্রফিট বলছি 100-120 হবে। আচ্ছা, রিয়া সেলস দ্য আর্টিকেল ব্যাক টু দ্য প্রেম, লস 20%। ইন দিস ট্রানজাকশন, এই টোটাল ট্রানজাকশনের মধ্যে কি ঘটবে আর কি, তাহলে দেখো বলছে রিয়া প্রফিট করবে না প্রেম প্রফিট করবে, তাহলে প্রেম তো প্রফিট করবে, এটা তো দেখো, প্রেম একবার কি বলছে এখানে, এটা অঙ্কটা করারও দরকার নেই, তোমাকে বলছিল মানে অপশন যখন চয়েস করতে, তুমি অপশন যখন চয়েস করতে তাহলে পড়ারও দরকার ছিল না, কারণ বলছে রিয়া মেক্স এ প্রফিট, রিয়া কোথায় থেকে লাভ করে তুমি বলো, রিয়া সেলস দ্য আর্টিকেল ব্যাক টু দ্য প্রীতম, লস 25%, তো তখনই কাটা। আচ্ছা প্রেম এইটাই এখন তোমাকে যখন বলছিল প্রেম মেক্স এ প্রফিট, প্রেম লাভ করে, তো প্রেম তো লাভ করে, একটাই তো অপশন আছে প্রেম লাভ করে 25%, আর তো প্রেম, ও আরেকটা আসছিল প্রেম, সরি প্রেম মেক্স এ প্রফিট 12%, এক জায়গায় 12% না করতে হবে, ঠিক আছে, করতে হবে 25% আর 12% আছে। আচ্ছা প্রেম লাভ, আচ্ছা এবার 25 না 12 হবে, তুমি এইটাও করার দরকার ছিল না, কেন, যদি বলি ও প্রথমে লাভ করছে কত, প্রেম লাভ করছে কত 20%,
প্রফিট করছে। এবার রিয়া আবার প্রেমের কাছে বিক্রি করছে 20 থেকেও কম দামে, তার মানে ও 20% বেশি লাভ করছে, বুঝে যাচ্ছিল। কিন্তু করার দরকার করা দিচ্ছি। প্রফিট, প্রথমে প্রফিট করছে, বলবো হ্যাঁ প্রফিট করছে, তারপরে আবার ও কিনছে কত, প্রথমে তো 20% প্রফিট করছে, যদি বলে পরে ও কি লাভ করছে, পরে প্রথমে তো ও 120 টাকার দিয়ে বিক্রি করছে, অর্থাৎ 20 টাকা লাভ করলো, 20% প্রফিট। রিয়া সেল দ্য আর্টিকেল ব্যাক টু দ্য প্রেম অ্যাট লস 20%। রিয়া কি বিক্রি করলো, 120 টাকার মাল 20% লস। 20% লস মানে 100 মাল 80 টাকায় বেচলো, তাহলে দেখো 80 টাকার মাল, 100 টাকার মাল 80 টাকায় বেচলো, 120 টাকার মাল কত টাকা বেচলো, একটা দুইটা 96 টাকা দিয়ে বেচলো। ও কত টাকা দিয়ে বেচলো, 96 টাকা দিয়ে বেচলো, ঠিক আছে। কেন, প্রেম অ্যাট লস অফ 20%, 100 টাকায় 80 টাকা বেচলো, 120 টাকার মালও 00 কাটা 8 96 টাকা দিয়ে বেচলো, ঠিক আছে। তাহলে ওর কি হলো, 100 টাকার মালও কত দিয়ে কিনলো, 96 টাকা দিয়ে কিনলো। এবার তাহলে এইখানেও 4% কামাইলো, কিন্তু 24 হচ্ছে তো 24% প্রফিট। জাস্ট 1 মিনিট, 120 টাকায় মালও বেচে দিল 96 টাকায়, টাকায়। এটা একটু কনফিউশন হলো, কিন্তু এটা 24% প্রফিট হচ্ছে দেখা যাচ্ছে, এখানে 4% প্রফিট, এখানে এত পার্সেন্ট প্রফিট। যাই হোক, এটা মনে হলো কিন্তু 24%। চলো পরে দেখা যাচ্ছে। দ্য ডিফারেন্স অফ টু নাম্বার এত, দ্যার সাম এত। দেখো কি বলছে, দ্য ডিফারেন্স, যে ডিফারেন্স, কয়টা বাজে গো, দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ, এই পরের পার্টটা পরে আসে ধরি, হ্যাঁ। দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ এত অফ দেয়ার সাম অ্যান্ড দেয়ার সাম ইজ, এখানে বলছে কি দেখো, বলছে সাদা বাঘ দুটা সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 5 ভাগের 1 ভাগ। সংখ্যা দুইটার পার্থক্যটা কি বললো, ডিফারেন্সটা কি বললো শুনো, কিন্তু ডিফারেন্সটা বললো যে দুইটা সংখ্যার যে ডিফারেন্স, সেটা কোথায়, দেয়ার সাম, অফ দেয়ার সাম, তাদের যোগফল এর, অপের বাংলা এর, যোগফলের 5 ভাগের 1 ভাগ। সংখ্যা দুটো তো আমি জানি না, কিন্তু যোগফলের 5 ভাগের 1 ভাগ, তো যোগফল কত, 45, 45-এর 5 ভাগের 1 ভাগ, এভাবে করতে পারো একটা 5 নং 45। এটা কি বললো, দুইটা সংখ্যার পার্থক্য, তার দুটো সংখ্যা তো জানো না, একটা এক্স একটা ওয়াই সমান সমান জানলা এখানে 9, বলছে তাদের ডিফারেন্সটা কি, পার্থক্য, ডিফারেন্স মানে বিয়োগ, বলছে মোট সংখ্যা তার 5 ভাগের 1 ভাগ, তার মানে 9। আর একটা জানতা তুমি, যোগ করি বললে এ কাটা কাটা, যদি যোগ করি বলো তাহলে এটা কাটা চলে যাচ্ছে, এক্স এক্স 2x, 45 আর 9 কত হলো 54, 2 দিয়ে কাটা দিলে 27, এক্স এর মান তুমি পাই গেলা 27, ঠিক আছে, এক্স এর মান তুমি পাই গেলা, এক্স এর মান তুমি পাইলা 27, তাহলে ওয়াই এর মান কত হবে, দুইটার তো যোগ করে 45, তাহলে 45-এর থেকে 27 বাদ দিলে কত হচ্ছে, 7 8 15 হাতে গুলো 1 2 1 3 4 5 28, একটা সংখ্যা 28, একটা সংখ্যা 27। এখন বলছে ফাইন্ড দ্য এলসিএম, ও সরি এটা কিন্তু ভুল হলো, 7 আছে 15 8 হলে হাতে গুলো 1 হবে, এটা 18, একটা হচ্ছে 27 আর 18, 27 18 যোগ করলে দেখো 8 7 15 5 2 1 3 1 4, তাহলে সংখ্যা দুটো পাই গেছে, একটা 27 একটা 18। এখন এর কি বার করছে তোমাকে, এর বলছে এলসিএম করতে বলছে, তো 27 আর 18-এর এলসিএম কি হবে,
27 আর 18 এলসিএম কি হবে, লসাগু কি হবে? 9 দিয়ে 9 দুগুণ 18, 3 নং 27, 3 দুগুণ 6, 6 নং 54। এবার কি বলছি দেখ, সাকসেসফুল ডিসকাউন্ট, এই পর পর ছাড় দিলাম, ফাইন্ড দ্য টোটাল ডিসকাউন্ট পার্সেন্টেজ। পর পর ছাড়, যখনই তুমি পরপর ছাড় দিলা আর তোমাকে চাইলো ফাইন্ড দ্য টোটাল ডিসকাউন্ট, তাহলে তুমি কি করবা? প্রথমে 100 ধরে চললা, প্রথমে ছাড় পাইছো, ভালো কথা 8%, এটা ছাড় পাইছো কিন্তু তুমি 8%। মালটার দাম কত হলো? 92। এখন 92-এর 9%, 92-এর 9%, 9 দুগুণ 18-র 8, 9 দুগুণ 18-র 8, 9 নং 81 82, 9 দুগুণ 18, 9 নং 81 82, দুইটার পরে একটা 8.8, একটা হচ্ছে 8, তাহলে কত হলো টোটাল ডিসকাউন্ট? কত হলো? একটা হচ্ছে 8.00, একটা হচ্ছে 8.28, 8 8 16.28, কোথায় গেলো 16.8? এটা শর্ট থিওরি, পরে বোঝাবনি। আচ্ছা, an amount এত ডিভাইডেড অ্যামং 3%, এত এত এত, দ্য ডিফারেন্স বিটুইন এ লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট শেয়ার ইনটু দ্য ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তিনটা সংখ্যা যখনই এটা বললো তখনই তুমি জানি তিনটা সংখ্যা, একটা দুইটা তিনটা, এখানে এক্স ঢুকাইতে পারো, নাও ঢুকাইতে পারো, ঢুকালেও হবে না ঢুকালেও হবে। বলছে ছোট আর বড় সংখ্যাটা কি চাচ্ছে? দ্য ডিফারেন্স, পার্থক্য। তা পার্থক্য কত? ছোট আর বড়টার পার্থক্য কত? ছোটটা আর বড়টার পার্থক্য কত? 4। 4 সমান সমান কত? 7 3 10 5 15, 15 সমান সমান তোমাকে বলে দিচ্ছে এইটা, তোমাকে বলছে 4 সমান সমান কত? ছোট আর বড়টার পার্থক্য, দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট। তাহলে দেখো 5 দিয়ে তো কাটা যায়, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 3 5 15, 5 5 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 11 33, 11 দিয়ে 4 11 44। আচ্ছা, দেয়ার আর এত স্টুডেন্ট স্কুল অ্যান্ড রেশিও, দেখো বলছে এত মোট স্টুডেন্ট, তার মধ্যে বয় হচ্ছে এইটা এবং গার্লস বলে দিল, দেখো গার্লস বলে দিল এইটা। দেন দ্য ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ স্কুল, বয়েজ মানে এইটার মান চাইবো। তাহলে এই দুইটার অনুপাত তো জানো, যোগ করে দাও। 8 3 11-র 1, এর আগের মতনই 8 3 11-র 1, 2 2 4, 51 সমান সমান এত, এইটা সমান সমান কত? তাহলে কত? 3 দিয়ে তো যাবে, দেখো 3 17 51, আর 3 দিয়ে 3 অক্ষে 3, 1 থাকলো, 3 3 9 10 11, 3 3 9 10 11, 3 নং 27, 28, 3 4 12। এইবার 17 দিয়ে তো কাটাকাটি যাবেই, 17 দিয়ে তো কাটাকাটি যাবেই, দিয়ে দাও ভাগ 17 দিয়ে, ঠিক আছে। 1394-কে 17 দিয়ে কাটাকাটি করে দাও। 17 দিয়ে দেখো 5 17 85, 6 17 7 7 49, 8 দিয়ে 7 56, 8 8 8, 9 দিয়ে 8 7 56, 8 8, 9 10 11 12 13 14, না 8 দিলে বেশি হচ্ছে না, 8 দিলে 7 56 6, হাতে গেলো 5, 8 8 5 13, না ঠিক আছে, 8 বারই যাচ্ছে, ঠিক আছে। 8 দিয়ে 7 56 6, 8 8, 8 8, 8 5 13, 6 3 9, 17 দুগুণ 34, এটার সাথে কত গুণ করবে? 25, 25-কে 5 গুণন 5 দিয়ে দাও, 5 দিয়ে 5 9 0, 5 8 40, 5 9 5 41, 41-কে আবার 5 দিয়ে গুণ দিয়ে দাও, 5 অক্ষে 5, 4 5 20, 0 দিয়ে দাও, 20। কিরে কেমন হলো এটা? এটা কেমন হলো? এটা কেমন হলো? ও এটা 23 ছিল, সরি 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 সরি, এটা 25 নাই আরো, এটা 23। তা বুঝতেই পারছো, 23 এখানে গুণ দিয়ে দাও। আচ্ছা, 23-এ 3 দুগুণ 6, একটাতেই ছিল, দেখো গুণ দেওয়ারও দরকার নেই, ছাড়ো। 3 দুগুণ 6, লাস্ট ডিজিট 6, একটাতেই ছিল, করার দরকার নেই। ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এত অ্যাট দ্য রেট অফ 9 পার অ্যানাম ফর 18, এখানে একটা স্পেস হইতো কিন্তু, হ্যাঁ, মান্থস হোয়েন, আবার এখানে একটা স্পেস পড়তো, এইখানে মান্থসের পরে স্পেস, হোয়েনের পরে স্পেস, তারপরে ইন্টারেস্ট ইজ কম্পাউন্ড হাফ ইয়ারলি, অর্ধবার্ষিক হিসাবে সুদ কত? আচ্ছা দেখো 9 কি বলো, দেখো এত টাকার উপর
মানে 9% হারে 72,000 টাকার উপর 9% হারে 18 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ গণনা করুন, যখন সুদ অর্ধবার্ষিক হিসাবে বিবেচিত হচ্ছে। অর্ধবার্ষিক মানে হাফ ইয়ারলি হচ্ছে, হাফ ইয়ারলি, ঠিক আছে? তারপরে কি হাফ ইয়ারলি একটা শর্টকাট নিয়ম ছিল, দাঁড়াও এটা পরে আসতেছি। হুইচ অফ দ্য, আচ্ছা এই দেখো এই স্টেটমেন্টটা তো পড়বা, তোমার হিন্দি বলো হিন্দি পড়বা, বাংলা বলো বাংলা পড়বা, এটা নিজে নিজে পড়ার মতো। নিচের করবে তো সঠিক নয়, একটি সংখ্যা সঠিক নয় কিন্তু বলছে না, উত্তরটা মানে বেঠিক উত্তরটা চাচ্ছে তোমার কাছে, বেঠিক উত্তরটা চাচ্ছে। একটি সংখ্যাকে 11 বিভাজ্য, একটি সংখ্যা 11 দ্বারা যদি তার অঙ্কগুলি যোগফল 11 দ্বারা বিভাজ্য হয় না, অর্থাৎ এইটাই উত্তর হয়ে গেল। বাকি সব সঠিকই বলে গেছে। 3 আর 9 দ্বারা বিভাজ্য কি? সংখ্যাগুলো যোগ করলাম, 1 2 3 5 7, মনে করো 7 5 12 13 14 একে 15, 2 একে 3, 5 3 8 15, তার মানে এটা 3 দিয়ে ভাগ যাবে। যদি 15 আরো 3 আরো দিতাম 3, তাহলে 7 3 10 5 15 16 18, এটা 3 দিয়েও যাবে 9 দিয়েও যাবে। তো পড়ে নেবা, এটা কোনো করানোর মতো না। আচ্ছা, দ্য সাম অফ 5 নাম্বারস ইজ এত, আচ্ছা এটা তো এর আগে করলাম, সেম টু সেম। আচ্ছা 24, দ্য ভলিউম অফ দ্য কিউবস এত, হোয়াট ইজ দ্য টুয়াইস লেন্থ অফ দি সাইডস অ্যান্ড, আচ্ছা দ্য ভলিউম অফ কিউব, কিউব মানে দেখো একটা ঘনক, ঘনক মিনস হচ্ছে এই 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 লুডুর ছক্কা, লুডুকা ছক্কা, ঠিক আছে? আচ্ছা দ্য ভলিউম অফ কিউব, কিউব মানে ঘনক, এই ঘনকটার কি বললো? আয়তন। ভলিউম মানে আয়তন, আয়তন ভলিউম একই ইংরেজি কথা এটা। হোয়াট ইজ টুয়াইস দ্য লেন্থ অফ ইটস সাইড, কি বললো? এটা কি বলবে? এত 503 সেমি, এটা কিউব হবে এখানে। হ্যাঁ, এর দৈর্ঘ্যের দ্বিগুণ কত? এর দৈর্ঘ্য বের করে তাকে দ্বিগুণ করে দাও। তাহলে এই কিউবের সূত্র কি? দেখো অ্যানি ভলিউম, এটা একটা জিনিস বলে দিই, অ্যানি ভলিউম এরিয়া ইন্টু হাইট। আবার এরিয়া সমান সমান কি বলছি? বি ইন্টু পি, তারপরে এইচ। এই হলো অ্যানি এরিয়া বি ইন্টু পি, এরিয়া ইন্টু হাইট ভলিউম, তাহলে বি ইন্টু পি ইন্টু হাইট। তাহলে এইখানে বেসও যা, পারপেন্ডিকুলারও তা, হাইটও তা, এইটা যা, এইটা তা, এইটা তা, তার মানে এ কিউব সমান সমান বলেছিল তোমাকে 658,503, ঠিক আছে? এইটার লস, এইটা কিউব করতে হবে। কিউব করলে পরে কত যেতে তোমাকে এইখানে ছাড়া গল্প আর হইল না। 85658503, আচ্ছা 3 দিয়ে যাবে কি? 5 6 11 11 11 11 3 15, হ্যাঁ ঠিক আছে, 5 6 11, 5 6 11 3 15, আর 8 5 13, 15 আর 13 ভাগ যাবে, 15 আর 8 5 13, না 8 9 10 11 13, 5 3 8, 8 8 16, 16 আর 5 5 3 8, 8 8 16, 16 আর 5 21, এটা কাটো তো এইখান থেকে তাকাও। তাহলে এটা জানি কিছু বুঝাই দিছি, এইবার দেখো 5 3 8, 8 8 16, 16 আর 5 21, 21 আর 6 27, 3 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 19 57, 1 58, 3 5 15, 3 0 0, 3 অক্ষে 3, একটা 3 দিয়ে গেছে কিন্তু। আর এটা কি হবে? আচ্ছা দেখো 9 একে 10, 5 15, 9 একে 10, 10 5 15, 16 17, এবার তো গেল না। 3 দিয়ে 3 দুগুণ 6, 3 19 57, 3 5 15, 3 0 0,
3 অক্ষে 3, আচ্ছা স্টার্ট। কত করবে দেখো তো করবে, হ্যাঁ আরে জানো না, ইউটিউব করতেছি আমি। এখন অধৈর্য হয়ে যাচ্ছে গো। আচ্ছা এবার কত হলো, এটা এবার এবার 3 দিয়ে ভাগ যাচ্ছে না, এবার 1 দিয়ে ভাগ যাচ্ছে না, এবার এক কাজ করো, এবার আর কি করবা গো, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 7 দিয়ে একবার দেখা যেতে পারে। 3 7 21, 3 7 21 মিলে গেল, 7 অক্ষের 7, 8 9, 3 7 21, 22 23 24 25, 3 7 21 চলে গেল, 7 অক্ষে 7, 8 9, 3 7 21, 22 23 24 25, 5 7 35, না যাবে না, 7 অক্ষে 7, 8 9। আচ্ছা এটা পরে দেখে দিচ্ছি, চলো। ইন এ রেস অ্যান্ড অ্যাথলিট কভার্স এ ডিস্টেন্স এত, কি বলছি, এক দৌড় একজন ক্রীড়াবিদ প্রথম লাফে এত মিটার দূরত্ব অতিক্রম করে তিনি একই দৈর্ঘ্যে দ্বিতীয় লাফে এত, দ্য অ্যাভারেজ অফ এত ইভেন্ট নাম্বার, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট, প্রথম 111টি জোড় সংখ্যার গড়। দেখো প্রথম দিনটা আমি কারণটা তখন ব্যাখ্যাতে কিছুক্ষণ পরে আমার মনে পড়ছে, এর তো উত্তর জানোই তোমার কি হবে, 112। এবার দেখো আমি প্রথম বলছিলাম না, অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2, মানে প্রথম পদ যোগ শেষ পদ, ডিভাইডেড বাই 2, এই কথাটার মানে প্রথম পদ 1, শেষ পদ হচ্ছে n, প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড 2, মোট পদ সংখ্যা, ডিভাইডেড বাই প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড 2 ইন্টু মোট পদ সংখ্যা, তার মানে সূত্রটা অ্যাকচুয়ালি তখন ব্যাখ্যাটা দিতে পারি নাই, এইবার ব্যাখ্যাটা পরে কিছুক্ষণ পরে মনে পড়ছে, ওইটা ব্যাখ্যাটা দিচ্ছি। তাহলে আমার সূত্র হচ্ছে এইটা, যেখানে n বলতে বোঝায় মোট সংখ্যা, টোটাল নাম্বার। এইবার দেখো ইনটু কি হবে, n, ঠিক আছে, n+1 ইন্টু n। আচ্ছা এবার দেখো তোমাকে যখনই বলছে প্রথম 111টা, তুমি তো এটা শর্টকাট নিয়ম করলা, কিন্তু এই সূত্রটা থেকে আসছে, তোমাকে আবার চাইছে গড়, অ্যাভারেজ, ফির অ্যাভারেজই চাইছে, তার মানে আবার n দিয়েই ভাগ দিতা, কাটা পড়ে যাইতো, তার মানে শুধু এই সূত্রটাকে লিখতে হইতো। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রথম থেকে 111টা, কিন্তু তার মানে কি 1, জোরের ক্ষেত্রে 2 4 6 8, এর কটা সংখ্যা বললাম, 1টা 2টা 3টা 4টা, তোমাকে একটা প্রথম থেকে 4টি সংখ্যার, প্রথম থেকে 4টি সংখ্যার গত করে 4 দুগুণ 8 হলো, এক তো শর্টকাট নিয়ম তুমি জানো, এইটা 4 2 6 6 6 12 12, এই যে এইটুক দিয়ে চিন্তা করা, এটা তো শর্টকাট নিয়ম বলছি, 6 4 10 2 12, কত দিয়ে ভাগ, 3টার সংখ্যা 3 দিয়ে ভাগ, 3 4 12, দেখা যাচ্ছে 3টার ক্ষেত্রে 4 হলো উত্তরটা, 4টা সংখ্যা নয়, এবার 4টা সংখ্যা নিলাম, এই 4টা 2 4 6 8, তাহলে কত, 6 4 10 2 12 8 20, কত দিয়ে ভাগ, 1 2 3 4 দিয়ে, 4 5 20, এক তো বেশি হচ্ছে দেখতে পাচ্ছ, এক তো বেশি হচ্ছে বুঝতে পারছো। যদি বললাম 2 4 6 8 10, কটা সংখ্যা নিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, 6 4 10, 10 আর 10 20, 20 আর 10 30, কত দিয়ে ভাগ, 1 2 3 4 5, 5 6 3, এক তো বেশি আসছে উত্তর, ঠিক আছে, এটা তো পাইরে গেলা, কিন্তু আমি এই জায়গাটাতে ব্যাখ্যাটা দিতে পারি নাই। এই ব্যাখ্যাটা কি, তোমাকে বলছিলাম না প্রথম পদ যোগ শেষ পদ, অর্থাৎ 111 যে পদটা আছে, 111
ডিফারেন্স কত? 2। 111 দুগুণ 100। এই যে 111টা লিখতে বলছে, তোমার শেষ পদ কত হইতো? 2 2 করে। এই যে 111 লিখতে বলছে, শেষ পদটা কত হইতো? 2 এর ডিফারেন্স। তার মানে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 222 হইতো। এইটা হইতো 222। ঠিক আছে? n+1 ডিভাইডেড বাই 2। 121 কে হচ্ছে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 222। 2 করে। আচ্ছা ধরো 4 দুগুণ 8, যেমন 4টি সংখ্যা, 4 দুগুণ 8, প্রথম পদ আর শেষ পদ। হ্যাঁ, তাহলে এই দেখো, এখানে হয়তো প্রথম পদ হচ্ছে 2, কারণ 2 থেকে জোড় সংখ্যা, যেহেতু 2 থেকে শুরু, প্রথম পদ, শেষ পদ আসতো এইটা, তাকে 2 দিয়ে ভাগ। এই দেখো 222 হলে 224 হইতো, তাকে 2 দিয়ে ভাগ দিতা। 11 দুগুণ 22, সরি 11 দুগুণ 2 দুগুণ 4। এই সূত্রটা এখান থেকে আসলো, তখন বলতে পারিনি। এইটা হচ্ছে তার কারণ। আর চলো, এ বাস ট্রাভেলিং এত কমপ্লিট দ্য জার্নি 8 আওয়ার্স অ্যাট হোয়াট স্পিড করে, কি বলছে? 55 কিমি ঘন্টা বেগে চলা একটি বাস 8 ঘন্টা একটি যাত্রা সম্পন্ন করে। 20 ঘন্টা একই দূরত্ব অতিক্রম করতে কত গতিতে এটিকে যেতে হবে? 55 চলা একটি বাস 8 ঘন্টা একটি যাত্রা সম্পন্ন করে, 20 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে। 20 ঘন্টায় একই দূরত্ব, 20 ঘন্টা একই দূরত্ব অতিক্রম করতে, কি বললো? 55 কিমি। আচ্ছা, ব্রেন এখন কাজ করছে না গো।